এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটি অন্যতম গুরুত্বপূর্ণ খবর, যে খবর আমরা জানি যে যেভাবে ৪৫ দিনের মধ্যে কাঁটাতার দেওয়া হবে, বিএসএফ কে জমি দেওয়া হবে, কথা বলেছিলেন প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আজ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সচিব তিনি বৈঠক করলেন বিভিন্ন যারা জেলা শাসক এবং সেই সঙ্গে বিএলআরওদের সঙ্গে বৈঠক করলেন এই সংক্রান্ত যে কতদিন সময় লাগবে, জমি অধিগ্রহণে কতদিন সময় লাগবে, কতটা এগিয়ে রয়েছে, এর জন্য কি কি প্রক্রিয়া রয়েছে, সমস্ত কিছু নিয়ে পূর্ণাঙ্গ বৈঠক করা হয়েছে। এবং এই বৈঠকের মধ্যে দিয়েই যে সময়সীমা ইতিমধ্যেই ধার্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে ৪৫ দিনের মধ্যেই একদিকে বিএসএফ এর সঙ্গে সমন্বয় করে তার মধ্যে এই জমি হস্তান্তরের কাজ করতে হবে, সেই সঙ্গে কাঁটাতারও দিতে হবে এবং দেশকে সুরক্ষিত করতে হবে, রাজ্যকে অনুপ্রবেশ মুক্ত করতে হবে। এই জন্যই এই কথাগুলো বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলেছেন, ঘোষণা করেছেন এবং তার মধ্যে থেকেই যেটা জানা যাচ্ছে যে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক করেছেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যিনি সচিব, তিনি বৈঠক করেছেন বিভিন্ন জেলার, বিশেষ করে সীমান্ত লাগোয়া যে জেলাগুলো, সেই জেলাগুলোর ডিএমদের সঙ্গে অর্থাৎ জেলা শাসকদের সঙ্গে এবং সেই সঙ্গে বিএলআরওদের সঙ্গে, যাতে করে এই কাজ ত্বরান্বিত করা যায়, যাতে করে কোনো রকমভাবে অসুবিধা না হয় এই কাজে, কোনো রকমভাবে যাতে কোনো ডিলে না হয়, কোনো বিরাম যাতে না থাকে কাজে, সেই জন্য। এবং যে রকম একেবারে সময় বেঁধে দিয়েছিলেন, আমরা দেখেছিলাম এর আগেই যখন মন্ত্রিসভা গঠন হয়নি তার আগেই প্রচারে এসে অমিত শাহ বলেছিলেন যাতে এই ৪৫ দিনের মধ্যেই যাতে কাজ করে নেওয়া যায়, সেই জন্যই বলা হয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যেভাবে দার্জিলিংয়ে ১৯ কিলোমিটার অরক্ষিত রয়েছে, জেলার কোথায় অরক্ষিত রয়েছে, অর্থাৎ কোথায় কোনো কাঁটাতার নেই, কোন কোন জেলার কতটা অংশে কাঁটাতার নেই দেখুন। দার্জিলিংয়ে ১৯ কিলোমিটার, জলপাইগুড়িতে ১৯ কিলোমিটার, কোচবিহারে ২৪৯.৪৫ কিলোমিটার সেটা অরক্ষিত, উত্তর দিনাজপুরে ১৪৮ কিলোমিটার, বিশাল একটা অংশ সেটা কিন্তু অরক্ষিত, দক্ষিণ দিনাজপুর ৩০ কিলোমিটার, মালদায় ৩৮ কিলোমিটার অরক্ষিত কাঁটাতারবিহীন, উত্তর ২৪ পরগনায় ২০ থেকে ২২ কিলোমিটার কাঁটাতার ছাড়া রয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় ১১৩ কিলোমিটার কাঁটাতার ছাড়া অরক্ষিত জায়গা, মুর্শিদাবাদ ১২৫ কিলোমিটার, নদিয়ায় ১৪ কিলোমিটার। অর্থাৎ বুঝতেই পারছেন যে বিভিন্ন জেলাগুলো জুড়ে যেভাবে এতটা জায়গা অরক্ষিত রয়েছে, যেটার জন্য বারংবার বলা হতো, বারবার কেন্দ্রীয় গোয়েন্দারাও সতর্ক করেছিলেন পূর্বতন যে তৃণমূল সরকার ছিল তাদেরকে, এবং তাদের সচিবালয়তেও বারংবার বিভিন্ন ইনপুট দেওয়া হয়েছিল যে দেখুন এই অনুপ্রবেশগুলো ঘটছে কারণ কাঁটাতার নেই। বারংবার কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছিল জমি দেওয়ার জন্য, কিন্তু জমি দিতে গড়িমসি ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার নানা রকম বাধা বিপত্তি তিনি সামনে এনেছেন কিন্তু জমি দেননি। কিন্তু এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেই দিয়েছেন প্রথম বৈঠকের পরেই যে ৪৫ দিনের মধ্যে এই জমি হস্তান্তর করতে হবে। কি বলেছিলেন শুভেন্দু, শুনুন। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। মুখ্যমন্ত্রী বলছেন ৪৫ দিনের মধ্যে এই জমি হস্তান্তর প্রয়োজন, সেই কারণেই করতে হবে। কিন্তু কেন প্রয়োজন আমরা দেখাচ্ছিলাম গ্রাফিক্যালি যে কিভাবে এতগুলো জেলায় এতটা জায়গা অরক্ষিত রয়েছে। এবার একেবারে মাটিতে নেমে সেখানকার চিত্রটা আমাদের প্রতিনিধিরা এক এক করে দেখাচ্ছেন। আমাদের প্রতিনিধি তনয়া পৌঁছে গিয়েছেন মালদার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায়, সুখদেবপুর, সেখানে ১২০০ মিটার কাঁটাতারবিহীন জায়গা রয়েছে এবং তার মধ্যে বাংলাদেশের সঙ্গে যে জায়গাটা লাগোয়া সেখানে মাত্র ১০০ মিটার আমাদের রাজ্যের সঙ্গে বাংলাদেশ
বাংলাদেশের মাত্র 100 মিটার কাঁটা তার দেওয়া জায়গা রয়েছে। ভাবুন তাহলে কতটা অরক্ষিত সেখানকার মানুষের জীবন ওষ্ঠাগত, কারণ অনুপ্রবেশকারীরা আসছে রাত্রিবেলা করে ফসল কেটে নিয়ে লুট করে চলে যাচ্ছে, কিছু বলার নেই। দেখুন সেখানকার কি পরিস্থিতি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি তনয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।